অবরুদ্ধ গাজার ঘনবসতিপূর্ণ একটি অঞ্চলে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ধুলোয় মিশে যায় দুটি বহুতল ভবন। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় নেতানিয়াহু বাহিনীর বর্বর হামলায় একদিনেই নিহত হয় অর্ধশতাধিক ফিলিস্তিনি। এমনকি ত্রাণ আনতে গিয়েও রেহাই পাচ্ছেন না কেউ। চলমান হামলার মধ্যে স্থানীয় সময় শুক্রবার ইসরায়েলি জিম্মিদের ভিডিও প্রকাশ করে হামাস। ৩.৫ মিনিটের ভিডিওটিতে দেখা যায় ইসরায়েলের সামরিক অভিযান থেকে বাঁচার জন্য অনুনয় করছেন গায়ে গিলবোয়া দালাল নামের এক ইসরায়েলি বন্দী। এ সময় তিনি জানান আরও বেশ কয়েকজন বন্দীর সঙ্গে আটকে রাখা হয়েছে তাকে। ২০২৩ সালের অক্টোবরে হামাস ২৫১ জনকে অপহরণ করে, যাদের মধ্যে বর্তমানে ২০ জন বেঁচে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক কূটনীতিক পর্যায়েও চাপ বাড়ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া আন্তর্জাতিকভাবে জটিলতা বাড়াবে এবং যুদ্ধবিরতি কঠিন হয়ে পড়বে। তবু ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়াম এই মাসে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে, যা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।